আজকের এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতটা তৃপ্তি করে এক থালা ভাত খেতে পারবেন। খেতে অসাধারণ, শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে এই রেসিপিটা। তবে চলুন কিভাবে আমি বানাই এই রেসিপিটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কড়াই আমি চাপিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 2 চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হিং, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপরে মেনু উপকরণ দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। তো এটাকে আমি ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি এখানে দিয়ে দেব কুমড়ো। এটা লাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি এই রেসিপিটাই তৈরি করে নেব। তো এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ডালপুরি যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। খুব সুন্দর একটি রেসিপি, খেতে দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন এটা আমি নাড়াচাড়া করে নিলাম, খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই রেসিপিতে বেশি উপকরণও লাগে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মুখে খাওয়ার সময় একটু লাগলে পরে খেতে ভালো, সেন্টটা আসে আদার, খেতেও ভালো লাগবে। তার জন্য আমি এটাকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটা থেতো করে নিতে পারেন বা বেটে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি জল দিলাম না, প্রথমে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে কষে নিতে হবে। এরপরে আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। এর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা, ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন। আর জিরে গুঁড়ো 1 চিমটি, সব কিছু অল্প করে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। জলটাকে একেবারে কমিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন জলটাকে আমি একেবারে খুব সুন্দরভাবে কমিয়ে নিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কুমড়ো আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব, এখানে গোবিন্দভোগ আতপ চালটাকে আমি একটু বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা বন্ধুরা খেতে অসাধারণ। এইভাবে যদি রান্না করেন আপনারা, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এই তরকারিটা থাকলে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চিমটি মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার পর আমি হালকাভাবে, এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু মিশিয়ে নিচ্ছি। চিনিটাও গলে যাবে, দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কুমড়োর তরকারিটা অসাধারণ হয় খেতে। এইভাবে যদি বানান, বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য তো বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পাশে থাকব। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা ভালো লাগলে, বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।